সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে একটানা বেশ কিছুদিন বৃষ্টি হলো, সারা বাংলাদেশের অবস্থাই খারাপ। তো তার অংশ হিসাবে আমার ছাদ বাগানের অবস্থা তুলনামূলকভাবে সেই হিসাবে চিন্তা করলে ভালোই আছে আলহামদুলিল্লাহ। এই ছাদে এখনও একটা কুমড়া আছে, আরও 2টা খাওয়া হয়েছে মাশাআল্লাহ। এবং আমার লাইফে প্রথম ছাদ বাগান থেকে কুমড়া খাওয়ার সৌভাগ্য হলো। তো যাই হোক, আজকে মূলত যে বিষয়টাতে কথা বলবো সেটা হলো ছাদ বাগানে আসলে বর্ষাকালে পেয়ারা না নেওয়াই উত্তম। তার প্রমাণ আসলে দেখানোর জন্য আসলাম, কারণ আমার ছাদ বাগানে আমি সহজে এই বর্ষার সময় পেয়ারা আমি রাখার চেষ্টা সবসময় কম করি, এড়িয়ে চলার চেষ্টা করি। তো এই বছর রাখছিলাম, তো রাখার ফলে দেখা যায় বেশিরভাগ পেয়ারাই কিন্তু নষ্ট হয়ে যায়। এই যে এখানে দেখেন, এই যে মাধবী পেয়ারা, আমার ছাদ বাগানে কিন্তু মাধবী পেয়ারা কখনোই পোকা হয় নাই, তবে এইবার মনে হইতেছে কিছুটা পোকায় ধরতেছে। এই যে একটা ছিটতেছি, এগুলো কিন্তু মোটামুটি পেকে গেছে, আর না পাকলেও আসলে এখন এগুলো কমিয়ে ফেলবো আস্তে আস্তে। এই যে এটাও রেখে দিই। এই যে এই পেয়ারাটা, এই দেখেন পিঁপড়া কিন্তু বাসা বেঁধেছে। এই যে এগুলো রাখা ঠিক হবে না, তো আমি এই যে ছিঁড়ে নিলাম। তো ছাদ বাগানের মাধবী পেয়ারা কিন্তু মোটামুটি সাইজ ভালোই হয়েছিল। আসলে বৃষ্টির কারণে আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আর কিছুই না। তো এই জন্য আমি দেখা গেছে যে যেখানে যে গোল্ডেন 8 পেয়ারা আছে, এটাও কিন্তু কেটে দিব। ওই দেখেন, এইসব পেয়ারা এখন রাখবো না, কারণ হলো বর্ষাকালে পেয়ারা গাছ থেকে পেয়ারা নেওয়ার চেষ্টা করা আসলে এক ধরনের বোকামি। আমি একটু হার্ড লাইনে যাব। তো এটাতে যাতে আমি সামনের সিজনে ভালো পেয়ারা পাই, অর্থাৎ এই বর্ষাকালের পরে যাতে ভালো পেয়ারা ধরে, এই জন্য আমি এই গাছের সমস্ত পেয়ারাই কেটে ফেলব। এখন আর পেয়ারা রাখবই না। এই পেয়ারা রাখতে গেলে দেখা গেছে যে এটাতে শীতকালে যে ভালো পেয়ারাটা পাওয়ার কথা আমি সেটা পাবো না। এই দেখেন, এই যে পেয়ারাগুলো কেটে ফেললাম। এই পেয়ারাগুলো রাখতে গেলে সমস্যা হবে হইতেছে এই শীতের সিজনে যে মজার পেয়ারাটা পাওয়ার কথা সেটা পাওয়া যাবে না। তো এই জন্য আমি এটা ফেলে দেবো না। এটা হইতেছে এই যে শেডের মধ্যে রেখে দিলাম। এগুলো পচে দেখা গেছে এখান থেকে সার হয়ে যাবে। এই যে সবগুলো কেটে দিই। কোনো পেয়ারা এই সময় রাখা ঠিক হবে না, আরও আগেই কেটে ফেলা উচিত ছিল। আমি মায়া করছি। এতে কি হয়েছে, গাছটারও কিন্তু ক্ষতি হয়েছে। এই যে দেখা গেছে কেটে দিতেছে যাতে নতুন নতুন কুশি ছাড়ে এবং সেইখান থেকে পেয়ারা ধরে। এই দেখেন, এই যে পেয়ারাগুলো কেটে দিলাম। আর মাধবী পেয়ারাটা যেহেতু এবার একটু বড় হয়ে গেছে, এগুলোর বড় হওয়ার একটু সুযোগ দিই। এটা এখন আর না কাটলাম। এই যে 3টা খাওয়ার মতো অবস্থা হয়েছে, এগুলো সংগ্রহ করে নিলাম। এবং আরও পেয়ারা আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। ওই পাশটাতে যদি যাই আমরা, আমাদের ছাদ বাগানের ওই পাশে একটা 12 ইঞ্চি টবেও কিন্তু পেয়ারা গাছ আছে। সেই পেয়ারাটাও আমি রাখবো না, কারণ হইতেছে একে তো ওটা 12 ইঞ্চি টবে আছে এবং পেয়ারা এ পর্যন্ত যে কয়টা হয়েছে সবগুলোই নষ্ট হয়ে গেছে। এই দেখেন পেয়ারাটা, এটা সংগ্রহ করতেছি। খাওয়া যাবে বা না যাবে সেটা দেখার বিষয় না। এই যে পেয়ারা গাছের ডাল কিন্তু ছেটে দিতেছে। পেয়ারা গাছের ডাল ছেটে দিলাম। এখন দেখা যাবে যে এখানে নতুন নতুন কুশি বের হবে এবং সেখান থেকে শীতকালে আশা করা যায় পেয়ারা খাওয়া যাবে। তো এই জন্য আমি মূলত সবসময় আমার ছাদ বাগান থেকে প্র্যাকটিক্যালি সব কিছু দেখানোর চেষ্টা করি যে আমার এটা কিন্তু ভুল ছিল যে এই পেয়ারাগুলো রেখে দেওয়া। কারণ হইতেছে এই দেখেন, এই যে অলরেডি কিন্তু এগুলো পোকায় নষ্ট করে ফেলছে। আমি কিন্তু এমন না যে এগুলোতে কীটনাশক প্রয়োগ করি না, এগুলোতে কীটনাশক ফাঙ্গিসাইড সবই দেওয়া হয়েছে, শুধুমাত্র ব্যাগিং করি নাই। আর ব্যাগিং না করলে এবং এই বর্ষাকালে সাধারণত পেয়ারা নষ্ট হয়ে যায় এবং মানটাও ভালো থাকে না, খেতেও ভালো লাগে না। তো যাই হোক, আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা ছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার ছাদ বাগান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাই।